আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণের নিয়ামত দিয়েছে মানুষদেরকে, আল্লাহু আকবার। তবু আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার একটু সময় মানুষের হয় না। কিরকম হারামি মানুষ! একটা বার কি লক্ষ্য করে দেখো নাই, এই বিবেক বিবেচনা করার মতন শক্তি পাওয়ার তোমাকে কে দিয়েছে? একটি বার লক্ষ্য করে তুমি দেখো নাই, তোমার পাওয়ার পূর্ণ দুটি চোখ কে দিয়েছে? যে চক্ষু দিয়া তুমি পৃথিবীটাকে দেখো, যে চক্ষু দিয়া তুমি পরনারীকে দেখো, যে চক্ষু দিয়া তুমি জিনার কাজ করো, যে চক্ষু দিয়া তুমি গুনার কাজ করো, এই দুইটা চক্ষু তোমাকে কে দান করেছে? ভালো কাজে লাগাতে পারো না দুটি চক্ষু? এই জবান দিয়ে যে তুমি খারাপ কথা বলো, এই জবান দিয়ে যে তুমি গালিগালাজ করো, এই জবানটা তোমাকে কে দিয়েছে লক্ষ্য করে দেখো নাই? আল্লাহ তাআলা তো বলে বারবার বলতেছে, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? বারবার আল্লাহ পাক বলতেছেন, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? দুটি হাত দিয়েছি, হাতকে অস্বীকার করবে? দুটি পা দিয়েছি, পাকে অস্বীকার করবে? এই জমিনটা তোমাকে দিয়েছি, যে জমিনের উপরে তুমি চাষাবাদ করো, যে জমিনের উপরে তুমি চলাফেরা করো, এই জমিনটাও আমি তোমার জন্য দিয়েছি। তুমি আমার দেওয়া কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? একটা বার কি ভেবে দেখেছো, তুমি যেই খাবারটা খাচ্ছ, এই খাবারটা কোত্থেকে আসছে? কে এই খাবারটা তৈরি করে দিয়েছে? একটা বার তুমি ভেবে দেখো নাই, শুধু আল্লাহর দেওয়া সমস্ত অঙ্গ পতঙ্গ দিয়া তুমি শয়তানের কাজ করে যাচ্ছ, শয়তানের হুকুম মানতেছ। 24 ঘন্টা তোমাকে দিয়েছে আল্লাহ পাক, 24 ঘন্টার ভিতরে কয়েকটি বার আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার সময় কি তোমার হয় নাই? একটা বার রুকু দেওয়ার সময় কি হয় নাই? একটা বার সেজদা দেওয়ার সময় কি হয় নাই? কেমন মানুষ তুমি? চিন্তাও করো না একবারও, যে তোমার এই অঙ্গ পতঙ্গগুলি কে দিয়েছে? কে দিয়েছে সারা জাহান? কে দিয়েছে সারা বিশ্ব? চিন্তা করো নাই? আরে রাত্রে করে শুয়ে শুয়ে বালিশের সাথে মাথাটা লাগিয়ে চিন্তা করলেই তো সমস্ত কিছু বাহির হয়ে আস। চিন্তা করো, চিন্তা করো। তুমি যে শুধু মৃত্যু হচ্ছে মানুষ, এটা চোখে দেখতেছ, তার ভিতর থেকে কি চলে গেছে, কি কারণে সে পড়ে আছে, লড়াচড়া করতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, আর কি থাকতে সে চলাফেরা করছে, লড়াচড়া করছে, এটা তুমি চিন্তা করো না একটা বারো? যখন তোমার ভিতরে রূহ ছিল, তোমার শরীরটা চলতে পারছে, তোমার শরীর থেকে তোমার মুখ দিয়ে কথা বলতে পারছ, তুমি চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে বিশ্বটাকে দেখতেছ, তোমার ভিতর থেকে কি চলে যাওয়ার পরে পুরা বডিটা অসং হয়ে পড়ে আছে, লড়াচড়া করতে পারে না, একটা মূর্তির মতন করে আছে। একটা বার চিন্তা করে দেখো নাই, তোমাকে কে সুন্দর ভাবে সৃষ্টি করেছে, তোমাকে কে এত সুন্দর করে তৈরি করেছে, কার নিয়ামতে গেলি? সে আল্লাহর দরবারে কি তোমার আসতে ইচ্ছে করে না? আল্লাহ তাআলা কি তোমার অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছে তোমার গুনাহের কারণে? চিন্তা করো, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন।